হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি দেখাবো ধাবা স্টাইলের তড়কা, এগ তড়কা। চলো বানাই। সবার প্রথমে তো আমি ওভারনাইট তড়কাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই আমি তেলটাকে ঢেলে নেব। এখানে আমি ইউজ করেছি সরষের তেল। তেলও গরম হয়ে গেছে। দেখো আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আর আদা কুচিটা ভালো মতন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে সব কিছু কুচি করে কেটে ইউজ করেছি, কোনো কিছু আমি পেস্ট করিনি। এগুলোকে ভালো মতো কিছুক্ষণ লাল লাল করে ভাজতে হবে, নাড়াচাড়া করে। আবার খেয়াল রাখবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় বা পুড়ে না যায়। তা আমি দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব গোটা জিরে। তোমরাও আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই বানাবে, দেখবে ভালো একটা তড়কা রেডি হয়ে আসবে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি আরও নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটাই বানানোর চেষ্টা করব। এখানে দেখো আমি টমেটোর কুচিগুলো দিয়ে নিচ্ছি। তারপর একটু হালকা নাড়াচাড়া দিয়েই আমি যা যা মশলা রেডি করেছি সবগুলো এখানে ঢেলে দেব। যেমন কি আমি এখানে মশলার মধ্যে ইউজ করেছি হলুদ গুঁড়ো, 2 রকমের নুন, একটা বিট নুন আর একটা নর্মাল নুন, তারপর ধনে গুঁড়ো, আর আমি নিয়েছিলাম কাশ্মীরি মির্চ, যেটার কালারটা খুব ভালো আসে। তার সাথেই আমি নিয়েছিলাম তড়কার মশলা, যেটা আমার তড়কার প্যাকেটের ভিতরেই ছিল। এখানে দেখো আমি কসুরি মেথিও নিয়েছি। ভালো করে সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। এবার আন্ডা, তোমরা যদি এগ ভালো না বাসো তাহলে এটাকে স্কিপ করতে পারো। আমি এখানে ডিম তড়কা বানিয়েছি, তাই এখানে ডিমটা ইউজ করেছি। আমি একটাই ডিম নিয়েছি। এই দেখো ডিমটাও দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে একটু কষাবো। দেন আমি যেই তড়কাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সবগুলো ঢেলে দেব। এবার কিছুক্ষণ এটাকেও আমি কষাবো। এটা ততক্ষণ হতে থাক, ওদিকে আমরা তড়কার স্পেশালিটি রেডি করি। এখানে দেখো একটা হাতার মধ্যে আমি নিয়েছি তেল, তারপর রসুন কুচি দিয়ে দেব আর কিছুটা পরিমাণ কসুরি মেথি ঢেলে দিলাম। আর এটাকে একটু কালার আনার জন্য কাশ্মীরি মির্চও আমি দেব। এবার দেখো কত সুন্দর একটা কালার এসছে। তারপর এই জিনিসটাকে আমি ঢেলে দেব তড়কার মধ্যে। আর হ্যাঁ, আমি তড়কার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য। এই দেখো আমার তড়কা তো রেডি, সার্ভ করে নেব। তারপর তোমরা এটাকে রুটি বা নানের সাথে খেতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।